দয়াবতী দরদিনী মা দয়াবতী দরদিনী হয় আমার মা দয়াবতী দরদিনী মা দরদিনী মা দয়াবতী দরদিনী মা দয়াবতী দরদিনী হয় আমার মা দয়াবতী দরদিনী মা হইলে মানাই তারে ফুলে ফুলে কষ্টের কথা মায়েরা মনে থাকে না মায়ের মনে থাকে না একজন মা একটা সন্তানকে যখন গর্ভে ধারণ করে মা 1 থেকে 10 মাস পর্যন্ত কত কষ্ট করে কত মা খেতে পারে না কত মা ভালোভাবে ঘুমাতে পারে না কিন্তু সেই সন্তান যখন ভবে আসে ভূমিষ্ঠ হয় মা ওই 10 মাস 10 দিনের সকল দুঃখ যন্ত্রণা বেদনা ভুলে যায় কখন সন্তানের ওই বদনখানি দেখার পর কিন্তু সেই মাকেই আমরা কেউ চিনি না ভালোবাসি না আপন করতে পারি না তাই ভীম ঘোষ কি বলছে সন্তান ভূমিষ্ঠ হইলে পরে মানে তারে মুখে তুলে কষ্টের কথা মায়েরা মনে থাকে না মায়ের মনে থাকে না
দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী আমার মা, দয়াবতী দরদিনী মা। গুনার বলবো কত, বলি যদি বছর শত, গুনা গুনায় আমার মায়ের বর্ণনা, গুণের বর্ণনা। সারা জনম যদি কথা বলে যাই মায়ের, সারা রাত ভর যদি বলে যাই মায়ের গুণের কথা শেষ হয় না গো। আমাদের বাংলাদেশের মানুষের একটা কথা আছে যে মা মরলে বাপ হয় তালই, তাই না? বাবা কিন্তু সেইভাবে সন্তানকে বড় করতে পারে না, কিন্তু আমার গর্ভধারিণী কিন্তু পিতৃমাতৃ স্নেহ সমানভাবে দিয়ে একজন সন্তানকে সন্তানের মতো করে বড় করে তোলে। তাই মায়ের কথা বলার মতন আমার এই বদনে ক্ষমতা নাই, তাই যতটুকু আমি পারছি শোনাচ্ছি, ভুল ত্রুটি হলে আপনারা মার্জনা করে নেবেন। তাই কি বলছে, আমার মায়ের গুণার বলবো কত, যদি বলি বছর শত, গুণা গুনায় মায়ের গুণের বর্ণনা, গুণের বর্ণনা। দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী আমার মা, দয়াবতী দরদিনী মা। দরদিনী মা, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী মা। তোমারে হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, তুমি পার করো আমারে। আমরা মনে করি মা যে আমাদের মনে বয়স বাড়ছে, আমরা বলি না তোর তো অনেক বয়স হয়ে গেল। একটিবার সবাই ভেবে দেখবেন আমাদের কিন্তু বয়স বাড়ে না, আমাদের দিনে দিনে বয়স কমে যায়। যদি কারোর 40 বছর আয়ু থাকে, 2021-এ কিন্তু 1 বছর কমে তার 39 হয়ে গেছে। আমাদের দিনে দিনে কমে যায়, দিন বাড়ে না। কিন্তু আমরা দিন থাকতে তাকে বুঝি না, তাকে জানি না।
যেদিন আমার মাথার চুল সাদা হয়ে যাবে, যেদিন আমার দাঁত পড়ে যাবে, সেদিন তাকে স্মরণ করব। কিন্তু আমি বলে যাই, শুকনো জমিতে যেমন বীজ রোপণ করলে সে বীজে কখনো ফসল হয় না, তেমন এই জমি যদি শুকিয়ে যায় তখন কৃষ্ণ নামের বীজ রোপণ করলে কিন্তু তখন সেই বীজে ফসল হবে না। তাই দিন থাকতে ডাকতে হবে। তাই আপনাদের সকলকে বলছি, সবাই তাকে স্মরণ করবেন। তুমি পারের কর্তা, আমি জেনেবার তাই ডাকি তোমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, তুমি পার করো আমারে। সন্ধ্যা হলো, পার করো আমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। আপনারা সবাই শুনতে পাবেন গানের মাঝে আমার এই কথাটি। আমার মায়ের আমরা 4টে সন্তান। আমি এসেছি সবার আগে পৃথিবীতে, আমার মায়ের প্রথম সন্তান আমি। কিন্তু সবার শেষে যে এসেছে ভাবে আমার ছোট ভাই, 8 বছর বয়সে সে আমাদেরকে ছেড়ে চলে গেছে পরপারে। তার হার্টে ছোট একটা ছিদ্র ছিল। আমার মা তাকে নিয়ে এমন কোনো দরবার, এমন কোনো মন্দির, এমন কোনো মসজিদ নাই যে যায়নি। এমন কোনো পিতামাতা আশা করি এই আসরে নাই যে সন্তানের অমঙ্গল চাইবে। সন্তান যত বড় বদমাশ হোক, কুসন্তান হোক, তার মৃত্যুর আগের দিন পর্যন্ত সন্তানের মঙ্গল কামনা জানিয়ে যায় বাবা মা। মন্দির মসজিদে গির্জা গিয়েও আমার মা আমার ভাইকে ভালো করতে পারেনি। সে ভাই ভব ছেড়ে চলে গেছে তার বাড়ি। আমার মাও বসে বসে আজ পুত্র সেজে পাগলিনীর বেশে দেশে দেশে কেঁদে কেঁদে ঘুর। তাই আমি তার কাছে মনের কথা বলে জানাই, ঘাটে রইলাম বসে
হলো আর করো আমারে। ভবের মাঝে এসে আমরা সব থেকে বড় সম্পত্তি নিয়ে কারাকারি মারামারি গুন্ডামি লাঠামি করি কি এই টাকা নিয়ে ভাই ভাই বিচ্ছেদ হয়, বাবা মার শখে সন্তানের সঙ্গে বিচ্ছেদ হয়, স্বামী স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়। যাবে মা, এই দেহর সাথে আমাকে একটা টাকা কেউ দেবে? যার যত ভাবে টাকা বেশি তার দেখবেন জীবনে সব থেকে জ্বালা বেশি। রাস্তায় যে পাগল শুয়ে থাকে না, তার কিন্তু টাকা পয়সা বাড়ি গাড়ি নাই, তার কোনো চিন্তাও নাই যে আমাকে সকালে উঠে কাজে যেতে হবে, আমার সন্তান কি খাবে, আমার স্ত্রী কি খাবে। আমরা এটাই বুঝি না, আত্ম অহংকারে আমাদের মাটিতে পা পড়ে না। কিন্তু চোখটা বন্ধ করে দেখবেন, তার কাছে যেতে গেলে টাকা পয়সা সোনা দানা সব কিছু ফেলে শুধু দুটো নাম নিয়ে যেতে হবে, বলো হরি হরি বল। তাই তাকে তো দেওয়ার মতো আমার কিছু নাই, আছে অন্তর ভরা ভক্তি আর দু নয়ন ভরা জল। তাই আজ এই মধুর বৃন্দাবনে আমার দুই দাদা ভাই আমাকে পূর্ণ পারের করি গোবিন্দের নামে 50 টাকা করে দান করেছেন, আমার এক বাবা দান করেছেন। যে কোনো একজন মা দান করবেন, কারণ পিতৃমাতৃ আশীর্বাদ যদি সঙ্গে না মেলে। জয়গুরু আমার আরেক দাদা ভাই পূর্ণ 30 টাকা। দেখেন দান করে দানি, সবার দ্বারায় দান হয় না। তাই হরি নামের ঝুলিতে যে দান করবে সেই দান যাবে আমার গিরিধারীর দরবারে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আমার পারের সম্ভব সন্ধ্যা হলো পার করো আমারে। আমার এক ছোট্ট মা 10 টাকা, আমার এক মা দিয়েছেন হরি নামে পূর্ণ পারের 20 টাকা। সকলের এই দান আমার গিরিধারীর চরণে তুলে দিয়ে জানাই, আমার দয়াল যেন সবাইকে ভালো রাখে। আমার আর এক মা দান করেছেন পূর্ণ 20 টাকা, সকলের দান মাথায় তুলে নিলাম। তুমি তা
ফকির চাঁদ কেঁদে আকুল পথ হারায় সাঁতারে। কাঙাল রাখি দাসী কেঁদে আকুল পথ হারায় সাঁতারে। হরিদিন তো গেল সন্ধ্যা হলো আর করো আমারে। হরিদিন তো গেল সন্ধ্যা হলো আর করো আমারে। তুমি পারের কর্তা জেনে বার্তা তাই ডাকি তোমারে। তুমি পারের কর্তা জেনে বার্তা তাই ডাকি তোমারে। হরিদিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে। হরিদিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে। তুমি পার করো আমারে। তুমি পার করো সবারে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। কি করলে? একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচরে মো সবাই হরি বলে। আরেক ভক্তপূর্ণ পাড়ের করি কিছু অর্ঘ্য দান করেছেন মাথায় নিয়ে সবাই মিলে 1 2 3 4 আহা। তালে তালে হরি বলে তুই বাহু তুলে নাচরে সবাই কৃষ্ণ বলে। জয়গুরু আমার আরেক দাদা ভাই কৃষ্ণ নামে পূর্ণ 20 টাকা দান করেছে, সবাই মিলে যত পাপী তাপী ভাবে ছিল এই হরি নামে উদ্ধারিল। পাপী যত
মন পথে পথে নাচো রে মন পথে পথে রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। জয়গুরু আমার আরেক ভক্ত 50 টাকা দান করেছেন, আশীর্বাদ মাথায় তুলে নিলাম। বিষয় বাসনা সব ছেড়ে ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে তারে। বিষয় বাসনা সব ছেড়ে ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে তারে। আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যাই। কি করব বৃন্দাবনে গিয়ে? সবাই বাহু তুলে राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे 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 जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधा रानी की, गिरिधारी की, वृंदावन धाम की। कृष्ण की भक्ति राधे देगी तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति। এই যুগল ছবি দর্শায়া করো, সবাই যুগল ছবি দর্শায়া করো। রাধে রাধে সবাই বলো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधा रानी की चरण में शीश झुकाया करो, সবাই মিলে তার কাছে মাথা নত করো। রাধে রাধে সবাই বলো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। बोलो राधा राधा, बोलो जय जय राधे श्याम, बोलो राधा राधा, बोलो जय जय राधे श्याम। এসো সবাই মিলে গাই কি হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম। এসো সবাই মিলে গাই, সবাই বাহু তুলে হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম। টাটা বাই বাই, টাটা বাই বাই, টাটা বাই বাই, ঠিক আছে? সবাই খুশি তো? ও সে নামের গুণে জগা মাধা, নামের গুণে জগা মাধা, ওই নামের গুণে জগা মাধা উদ্ধারিয়া গেল রে। তাই সবাই মিলে বাহু তুলে হরি নাম বলো রে। সবাই মিলে বাহু তুলে, সবাই মিলে
মধু মাখা হরি নাম বলো রে, একবার বলো রে, প্রাণ ভরে হরি নাম বলো রে। পিলে দিলে রাইতে গুরুর চরণ ধরিয়া, তার লাগে না মারির পরি মারি দিতে গড়িয়া। আমি ঠাকুর অনুকূলে দীক্ষা নিয়েছি, আপনাদের একটু আগে বলেছি। বলছে গুরু ছেড়ে যে গোবিন্দ ভজে সেই পাপী কিন্তু নরকে মজে। গুরু আমাকে কৃষ্ণকে চেনায়, কালী চেনায়, অনুকূল চেনায়, হরিচাঁদ চেনায়। তাই গুরুকে অমান্য করে যদি বলে না যে ঘোড়া ডিঙিয়ে ঘাস খেলে তার পাপ অনিবার্য, তেমন আজ আপনারাই আমার গুরু, আপনারাই আমার ভগবান। আপনারা ডেকেছেন বলে আমার রাধা মাধবের রূপ আমি দেখতে পেয়েছি। তাই সকল গুরুর শ্রীচরণে আমি আরো একবার প্রণাম জানিয়ে বলছি, নাম জপিলে দিনে রাইতে গুরুর চরণ ধরিয়া, তার লাগে না পারের পরি পারি দিতে গড়িয়া। নামের গুণে সোলা ডোবে, নামের গুণে সোলা ডোবে, নামের গুণে সোলা ডোবে, নামের গুণে সোলা ডোবে, পাথর ভাসে জলে রে, মধু মাখা হরি নাম বলো রে, একবার বলো রে, প্রাণ ভরে কৃষ্ণ নাম বলো রে। সবাই মিলে তালে তালে। জপিয়া পশু পাখি করে কত গুণগান, নামে আছে গয়া কাশী, নামে আছে বৃন্দাবন। আস্তে ওই আস্তে। চেয়ারে যে সকল মা বাবারা বসেন, আপনারা কি আমার সৎ বাবা মা? একটু আনন্দ দিচ্ছেন না, একটু বাহু তুলছেন না? আমার সঙ্গে একটু তালে তালে হোক না মা বাবা, সবাই মিলে, সবাই মিলে। আপনাদের কাছে বহু আশা নিয়ে এসেছি আমি। মায়েদেরকে বলবো কিছু না, একটু তালে তালে করতালি হবে সবাই মিলে। ও কি হাত চাদর দিয়ে বেরোচ্ছি না, এমন ঠান্ডা কিন্তু আজকে পড়েনি। নাম জপিয়া পশু পাখি করে কত গুণগান, নামে আছে গয়া কাশী, নামে আছে বৃন্দাবন। ও সে নামের গুণে ঘোড়ায় হাতে, নামের গুণে ঘোড়ায় হাতে, নামের গুণে ঘোড়ায় হাতে, নামের গুণে ঘোড়ায় হাতে, সবাই কথা বলে রে। দেখুন আমার ছোট্ট এক ভাই প্রতিবন্ধী, ও গান বোঝে কিনা গোবিন্দ জানে, কত সুন্দর আনন্দ করছে। এই হচ্ছে হরি নাম, রাধা নাম আর কৃষ্ণ নামের জোর। সবাই লক্ষ্য রাখবে না কত আনন্দ করে। ও সে নামের গুণে ঘোড়ায় হাতে, নামের গুণে ঘোড়ায় হাতে, নামের গুণে ঘোড়ায় হাতে, সবাই কথা বলে রে, মধু মাখা হরি নাম বলো রে, একবার বলো রে, প্রাণ ভরে কৃষ্ণ নাম বলো রে।
তাই না বাবা? এটা আমাদের নিজের বাড়ি, সব ভাড়া বাড়ি তো, সবাই ভাড়া বাড়িতে বাস করতে এসেছি। কেউ 4 দিন, কেউ 14 দিন, কেউ 40 দিন, কেউ আবার 80 দিন, কেউ আবার 40 বছর। এইভাবে দিনে দিনে যেদিন ঘর ভাড়ার এগ্রিমেন্ট ফুরিয়ে যাবে সেদিন সবাইকে একে একে হরিবোল হয়ে যেতে হবে। টিকিট কিন্তু সবার কাটা আছে, টিকিট কেটে কিন্তু এই ভাড়া ঘরে এসেছি, আর টিকিট ওনার হাতে। যেদিনকারে কনফার্ম হবে যে রাখি আজকে তো রিজার্ভেশন কমপ্লিট, চলে আয়, সেদিন আমায় আর কেউ বাঁচাতে পারবে না। কিন্তু তবু আমি ঘরটাকে ভালো করে পুট্টি করে, ভালো করে রং করে, ঘরে এসি বসাবো, সুন্দর সুন্দর গয়না গড়াবো, ভালো ভালো শাড়ি কিনবো, তার সঙ্গে ম্যাচিং করে ব্লাউজ কিনবো, যেন বিশ্বের সব থেকে সুন্দরী আমায় মনে হয়। কিন্তু আজ আছি কাল রব কিনা দয়াল বিনে কেউ জানে না। তাই বলছে মানুষ হইয়া বেহুশ হইলে পাপি নাই অমূল্য ধন, নামের গুণে পাপি তাপি পেল যে সেই রতন। ও সে পরিতোষময় হরি বলে, পরিতোষময় হরি বলে, পরিতোষময় হরি বলে, পরিতোষময় হরি বলে নিজ বাড়ি চলো রে। সবাই মিলে একটু জোর করে জয় জয় রাধা কৃষ্ণ গোবিন্দ মধুসূদন রাম নারায়ণ হরে হরি বল। মধুমাখা হরি নাম বলো রে, একবার বলো রে, প্রাণ ভরে হরি নাম বলো রে। ও সে নামের গুণে জগা মাধা, নামের গুণে জগা মাধা, নামের গুণে জগা মাধা, নামের গুণে জগা মাধা উদ্ধারিয়া গেল রে। মধুমাখা হরি নাম বলো রে, একবার বলো রে, সবাই মিলে রাধে নাম বলো রে, একবার বলো রে, প্রাণ ভরে হরি নাম বলো রে। একটু জোর করে সবাই মিলে উলুধ্বনি হরিধ্বনি, জয় জয় রাধে গোবিন্দ মধুসূদন রাম নারায়ণ হরে হরি বল। জয় হরি বল। সবাই ভালো থাকবেন। ভ্রমর কয়ো গিয়া শ্রীকৃষ্ণ বি ছেদের নালে, আমার অঙ্গ যায় জ্বলিয়া রে। ভ্রমর কয়ো গিয়া। সবাই মিলে একটু বদন ভরে জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। সবাই মিলে মায়েরা একটু বাহু তুলবেন, সবাই মিলে হরি বল হরি বল। ভ্রমর কয়ো গিয়া শ্রীকৃষ্ণ বি ছেদের নালে, অঙ্গ যায় জ্বলিয়া রে। ভ্রমর কয়ো গিয়া, ও ভ্রমর কয়ো গিয়া।
রাধারানী কি বলছে লক্ষ্য করুন সবাই। যাইবারে ছাড়িয়া বাহাবার বাড়ি এই গ্রামে শ্বশুরে বাড়ি তবে তোমার বাড়ি কই গো নারী বলো বলো তোমাদের বাড়ি কই। তাই না মা, আমাদের নারীদের বাড়ি আছে, বিয়ের আগে বাবার বাড়ি। যেমন কালকে ইউটিউবে নকুল বিশ্বাসের এই গানটি শুনছিলাম, একজন কো অ্যাঙ্কার তার সাথে কথা বলছিল, বলছে দাদা আপনি বাড়ি কবে যাবেন, বলছে আমি বাড়ি যাব 24 তারিখ। আর ওই দিদি ভাই বলছে আমি যাব আমার বাড়ি 25 তারিখ। বলছে তোমার বাড়ি, তোমার বাড়ি মানে কি, তোমার বাড়ি আছে? বলছে হ্যাঁ আমার বাড়ি কোথায়, খুলনা। বলছে এটা তোমার বাড়ি না, ওটা তোমার বাবার বাড়ি, নারীদের বাড়ি নাই। তাই আমার মহাজন বলছে আহা বাড়ি এই গ্রামে শ্বশুরে বাড়ি ওই, বাবার বাড়ি এই গ্রামে শ্বশুরে বাড়ি ওই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই বলো, তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। শিশুকালার শৈশবে কাটে বাবার আশ্রয়ে, যৌবনে কাটে স্বামীর ঘরে শ্বশুরালয়ে। এইখানে আপনারা আমার কমিটির গুরুজন তো,
একটা অনুমতি একটু দেবেন? একটু নিচে যেতে পারি বাবাদের কাছে? আপনারা কি বাদাম খাচ্ছেন? গরম কিন্তু পড়া শুরু হয়ে গেছে, সাবধান, বড্ড গ্যাস হয়তো তাই। তাই মহাজন কি বলছে, এইখানে যে কজন বাবা আছে সবাই, প্রত্যেকজন বাবার কাছে তার মেয়ে হয় রাজকুমারীর মতো। সে চেষ্টা করে আমার মেয়েটাকে আমি সব থেকে ভালো স্কুলে পড়াবো, ভালো জামা পরাবো, ভালো খাওয়াবো। কিন্তু আমাদের নারীদের জীবনটা এমন, যখন তার বিয়ের বয়স হয় পরের হাতে তুলে দিতে হয়। এমনকি নিজের পদবিটা আমরা সঙ্গে করে আনতে পারি না, তাই না মা? আমার বিয়ের আগে ছিল রায়, এখন হয়েছি ওনার অধিকারী। আমার নাম এখন রাখি অধিকারী। ওনার অধিকার বিনে আমি যদি এক পা বাড়াইছি, বাড়ি গিয়ে ঠ্যাং ভাঙবে আমার। এই না স্বামী, হারে মাংস নাই তো কি হয়েছে, হাতে ক্ষমতা খুব। তাই মহাজন বলছে, শিশু কালার শৈশবে কাটে বাবার আশ্রয়ে, যৌবনে কাটে স্বামীর ঘরে শ্বশুরালয়ে। শিশু কালার শৈশবে কাটে বাবার আশ্রয়ে, যৌবনে কাটে স্বামীর ঘরে শ্বশুরালয়ে। যখন বাবা মা বুড়ো হয়ে যায়, বাবা মা কিন্তু ছেলে মেয়ের কাছে সব থেকে ভারী জিনিস হয়ে যায়। কয় এত মানুষের মরণ হয় বাবা, তোমারে কেন ডাকে না? একবারের বেশি দুবার চা করতে হলে বৌমাদের কষ্ট হয়ে যায়। তাদেরকে বলি, ভবিষ্যতে ভেবে বর্তমানে চলো, তুমিও একদিন শাশুড়ি হবে, তোমারও একদিন বার্ধক্য নেমে আসবে। পরকে আপন করলে কিন্তু বাসা ভালো হয়, নালে সংসারে শুধু আগুন জ্বলে। তাই মহাজন বলছে, শিশু কালার কৈশোরে কাটে বাবার আশ্রয়ে, যৌবনে কাটে স্বামীর ঘরে শ্বশুরালয়ে। এখন বৃদ্ধ বয়সে আশ্রয় নাই আর, এখন বৃদ্ধ বয়সে আশ্রয় নাই আর, ছেলের কাছে রই তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। জনম ভরে ভাত রাধিলাম পরের হাড়িতে, আপনে ভেবে বাস করিলাম পরের বাড়িতে। জনম ভরে ভাত রাধিলাম পরের হাড়িতে, আপনে ভেবে বাস করিলাম পরের বাড়িতে। মহাজন বলছে, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। আমার পায়ে হাত দিও না কেউ, সবাই মিলে আমার মদন ভরে জয় জয় শান্তি হরি চাঁদ গুরু চাঁদ প্রেমানন্দে হরি বল হরি বল। হয়ে নিজের বাসা বুঝি না ভবে, মহাকালের পালিকি যেন আসে যে কবে। মানুষ হয়ে নিজের
বলো তোমাদের বাড়ি কই। অসংখ্য ধন্যবাদ।